প্রথমে পড়বো ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, হ্যাঁ। এখন আমার কথা হচ্ছে এই ফসফোরাইলেশনের দেখো লাস্টের যে শব্দটা অ্যাশান, আমি তোমাদেরকে অনেকবার বলছি লাস্টের যে শব্দটা অ্যাশান, এই অ্যাশান মানে হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া। অ্যাশান মানে কি বলো? প্রসেস বা প্রক্রিয়া। প্রসেস বা প্রক্রিয়া। তাহলে এই যে অ্যাশান, এই অ্যাশান মানে হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া। অ্যাশান মানে কি বলো? অ্যাশান মানে প্রসেস বা প্রক্রিয়া। ওকে, এখন যেটা বলতেছি দেখো, আরো একটা জিনিস মানে কিন্তু প্রক্রিয়া, তোমাদেরকে আমি পড়াইছি সিস। এই সিস মানেও কিন্তু প্রক্রিয়া। যেমন কোষ বিভাজনের 3টা প্রক্রিয়া আছে, কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। সালোক সংশ্লেষণের প্রক্রিয়া কি? ফটোসিনথেসিস, তাই না? এরকম কিন্তু আরো একটা সিস আছে। সিস মানেও প্রক্রিয়া। অ্যাশান মানেও প্রক্রিয়ার উদাহরণ দেই, ডিলেট করার প্রক্রিয়া, ডিলেশন। মডিফাই করার প্রক্রিয়া, মডিফিকেশন। কার্বন ডাইঅক্সাইড যোগ করার প্রক্রিয়া, কার্বক্সিলেশন, তাই না? সেরকম অনেক কিছু আছে, ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন, অ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন, হাইড্রেশন, ডিহাইড্রেশন, অনেক 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 কিন্তু আছে, হ্যাঁ। অনেক অনেক জিনিস কিন্তু আছে। তো অ্যাশন মানে কি বললাম দেখো, অ্যাশন মানে হচ্ছে প্রক্রিয়া, হ্যাঁ, প্রক্রিয়া। আমি যদি ইংলিশটাও বলি তাহলে প্রসেস, প্রসেস, হ্যাঁ। এখন দেখো এই যে ফসফোরাইল, ফসফোরাইল বা তুমি ফসফোরিল যাই উচ্চারণ করো না কেন, ফসফোরাইল বা ফসফোরিল এটার মানে হচ্ছে অ্যাডিশন অফ আ ফসফেট গ্রুপ। অ্যাডিশন অফ আ ফসফেট গ্রুপ, হ্যাঁ। আমি যদি খাঁটি বাংলায় বলি তাহলে এই বাংলাটা দাঁড়ায় ফসফেট গ্রুপ এর সংযুক্তি। বাংলাটা কি দাঁড়ায়? ফসফেট গ্রুপের সংযুক্তি। যারা যারা হচ্ছে এসেনশিয়াল বায়ো বইটা পেয়েছো তারা বইটা নিয়ে বসো, দেখবা তোমাদের জন্য আরো বেশি সহজ লাগবে। বইটা নিয়ে বসো, দেখবো তোমাদের জন্য আরো বেশি সহজ লাগবে। এই যে ফসফোরাইল মানে কি? অ্যাডিশন অফ এ ফসফেট গ্রুপ, মানে ফসফেট গ্রুপের সংযুক্তি। আর অ্যাশন মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে খেয়াল করে দেখো, আমি যে প্রক্রিয়ায় ফসফেট গ্রুপকে যুক্ত করতেছি, যে প্রক্রিয়ায় ফসফেট গ্রুপকে যুক্ত করতেছি তাকেই কিন্তু আমরা বলতেছি তোমার হচ্ছে ফসফোরাইলেশন। যে প্রক্রিয়ায় ফসফেট গ্রুপকে যুক্ত করতেছি তাকে আমরা বলতেছি ফসফোরাইলেশন। এখন দেখো আমি জিনিসটা বিক্রিয়ার মাধ্যমে দেখাই। ধরো অ্যাডিনোসিন ডাইফসফেট, ধরো অ্যাডিনোসিন ডাইফসফেট, ঠিক আছে। আমি যদি অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ফসফেট যোগ করি, আমি যদি অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ফসফেট যোগ করি, আইপি কেন লিখলাম তোমরা সবাই জানো, ইনঅর্গানিক ফসফেট, সো অজৈব ফসফেট, এটা আমি আগের দিন ক্লাসেই বলেছি। তো আমি যদি অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ফসফেট যোগ করি, খেয়াল করে দেখো, ডাই মানে হচ্ছে সবাই জানো 2, তাহলে আমি যদি আরো একটা ফসফেট যোগ করি তাহলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে না? 3 মানে কি? জীববিজ্ঞানে কোন শব্দ দ্বারা আমরা 3 বোঝাই? ট্রাই। তাহলে আমরা যদি অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট যোগ করি তাহলে হয়ে যাবে কিন্তু হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ক্লিয়ার? তাহলে আবার দেখো, অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ফসফেটকে যোগ করলাম, হয়ে গেল অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অবশ্যই এটার প্রক্রিয়া, কোনো সন্দেহ নাই, এটা প্রক্রিয়ার মাধ্যমে তো হইছে। কি যুক্ত হইছে? যে কোনো একটা ফসফেট গ্রুপ যুক্ত হইছে, একটা ফসফেট যুক্ত হইছে। তাহলে যেহেতু এখানে ফসফেট যুক্ত হইছে সেহেতু এই প্রক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন। সেহেতু এই প্রক্রিয়ার নাম কি বলো? ফসফোরাইলেশন। তাহলে ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার যে প্রক্রিয়া, ফসফোরাইল মানে হচ্ছে ফসফেট, অ্যাডিশন অফ এ ফসফেট গ্রুপ, আর অ্যাশন মানে প্রক্রিয়া। তাহলে আমি যদি কখনো একটা ফসফেট গ্রুপকে যুক্ত করি যেটা হয়ে যাবে ফসফোরাইলেশন। একটা জিনিস সেম বিক্রিয়া যদি আমি তোমাদেরকে বলি, অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে যদি আমি একটা ফসফেট যোগ করি, এই মোনো মানে হচ্ছে এক, তাহলে এই একটা ফসফেট যোগ করলাম, কয়টা ফসফেট হবে? 2টা ফসফেট হয়ে যাবে, নাম হবে অ্যাডিনোসিন ডাইফসফেট। তো এখানেও একটা ফসফেট যুক্ত হলো। ফসফেট যদি যুক্ত হয় তাহলে সেইটা অ্যাডিশন অফ এ ফসফেট গ্রুপ, যে প্রসেস এটা হয়, মানে যে প্রসেসে যে প্রক্রিয়ায় একটা ফসফেট গ্রুপ যুক্ত হয় তাকে আমরা বলবো ফসফোরাইলেশন। তো আশা করতেছি তোমরা ফসফোরাইলেশন বুঝতে পারছো। এখন আসো, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে ভাইয়া ফসফোরাইলেশন তো বুঝলাম, বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফসফোরাইলেশন এন্ড ফটোফসফোরাইলেশন? আমি এই জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তোমরা সহজে বুঝতে পারবা। দেখো, প্রশ্নটা সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করে, ভাইয়া ডিফারেন্স কি আসলে, যে ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন ভার্সেস কি বলতো, ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন, হ্যাঁ, ফসফোরাইলেশন ভার্সেস ফটোফসফোরাইলেশন। এখন তোমরা খেয়াল করে দেখো, ফসফোরাইলেশন মানে কি তোমরা তো জানো, সবাই কি জানো? ফসফোরাইল মানে হচ্ছে আমরা জানি যে একটা ফসফেট গ্রুপকে যুক্ত করব, অ্যাশন মানে প্রক্রিয়া। তো এইখানে ফটোফসফোরাইলেশনে আমরা কিন্তু ফসফোরাইলেশন এইটুকু জানি,
ফটোফসফোরাইলেশনে আমরা কিন্তু ফসফোরাইলেশন এটুকু জানি, তাহলে ফসফোরাইলেশনের বাংলা করলে কি দাঁড়ায় তোমরা সবাই একটু বলো? ফসফেট গ্রুপকে যুক্ত করার প্রক্রিয়া। ফসফেট গ্রুপকে যুক্ত করার প্রক্রিয়া, এটা আমরা সবাই জানি, যেগুলো ছাগলেও এখন জানবে, একটু আগে পড়াই দিচ্ছি, যুক্ত করার প্রক্রিয়া। তাহলে ফসফোরাইলেশন মানে কি বলো? ফসফেট গ্রুপকে যুক্ত করার প্রক্রিয়া। বিক্রিয়াও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বিক্রিয়াটা একটু বলি তোমাদের সাথে। ধরো অ্যাডিনোসিন ডাইফসফেট, এর সাথে আমি একটা ফসফেট গ্রুপকে যুক্ত করে দিলাম, হয়ে গেল অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন। এই পর্যন্ত তোমাদেরকে অনেক সুন্দর করে বোঝানো হয়েছে, তোমরা এই পর্যন্ত জানো। জাস্ট এই ফটোফসফোরাইলেশনে একটা এক্সট্রা শব্দ আছে, সেই এক্সট্রা শব্দটার নাম কি? সেই এক্সট্রা শব্দটার নাম হচ্ছে ফটো। এই ফটো, এইটার ইংরেজি অর্থ হচ্ছে লাইট। তো লাইটের বাংলা কি? লাইটের বাংলা হচ্ছে আলো। লাইটের বাংলা হচ্ছে আলো। এখন এই আলোটা কিসের আলো? এটা কি চাঁদের আলো, তোমার প্রেমিকার রূপের আলো, না কিসের আলো? তো সবাই জানো যে এই অধ্যায়ে যে কোনো আলো বা জীব বিজ্ঞানে এখানে যত আলোই তোমাকে বোঝানো হচ্ছে, ম্যাক্সিমাম সবই কিসের আলো বোঝানো হচ্ছে? সূর্যের আলো বোঝানো হচ্ছে। কিসের আলো বোঝানো হচ্ছে বলো? সূর্যের আলো। তাহলে খেয়াল করে দেখো তো, সহজ যদি আমি তোমাদেরকে বলি, অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হয়েছে। যদি আমি তোমাদেরকে বলতাম এই ডাইফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে ট্রাইফসফেট হয়েছে, এই প্রক্রিয়ায় কার সহযোগিতা লাগছে? আমার সূর্যের আলোর সহযোগিতা লেগেছে, বা সূর্যের আলোর উপস্থিতিতে এই প্রক্রিয়াটা ঘটেছে। বিক্রিয়ায় শুধু কি পার্থক্যটা হলো? বিক্রিয়ায় শুধু একটাই পার্থক্য হলো, সেই পার্থক্যটা হচ্ছে আমরা এখানে আগের বিক্রিয়ায় কোনো সূর্যের আলো যুক্ত করি নাই, এই বিক্রিয়ায় আমরা সূর্যের আলো যুক্ত করলাম। তাহলে খেয়াল করে দেখো তো, যখনই সূর্যের আলো যোগ করে ফেলছি, তাহলে এখানে কার সহায়তা লাগলো? আমার ফটো বা আলোর সহায়তা লাগলো না? তাহলে আগের বিক্রিয়াটা যদি হয় ফসফোরাইলেশন, এটা আলোর সহযোগিতায় করছি, তাহলে এই বিক্রিয়ার নাম কি হবে? ফটোফসফোরাইলেশন। আগেরটা যদি হয় ফসফোরাইলেশন, তাহলে এই বিক্রিয়ার নাম কি হবে? ফটোফসফোরাইলেশন। আলোর সাথে যুক্ত করলাম, তাহলে জিনিসটা ভাই একদম একই। যদি বিক্রিয়ার চাঁদের উপরে সূর্যের আলো থাকে তাহলে ফটো, আর চাঁদের আলো না থাকে তাহলে শুধু ফসফোরাইলেশন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে এই বিক্রিয়াটা উপরে সূর্যের আলো নাই, তাহলে ফসফোরাইলেশন। সেম বিক্রিয়া যদি উপরে সূর্যের আলোকে ইন্ডিকেট করে দেয়, তাহলে হবে হচ্ছে ফটোফসফোরাইলেশন। তোমরা যারা যারা ক্লাস করতেছো, আমি একটা প্রশ্ন করব, সবাই প্রশ্নটার উত্তর দিয়ে দাও। যদি উত্তরটা দিয়ে দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝছো কি বোঝো নাই। বিক্রিয়া হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে আমি একটা ইনঅর্গানিক ফসফেট যোগ করলাম। অ্যাডিনোসিন মনোফসফেটের সাথে আমরা একটা ইনঅর্গানিক ফসফেট যোগ করলাম, হয়ে গেল অ্যাডিনোসিন ডাইফসফেট। তোমরা আমাকে বলো এই বিক্রিয়াটা কি ফসফোরাইলেশন নাকি ফসফোরাইলেশন? তোমরা আমাকে বলো এই বিক্রিয়াটা কি ফসফোরাইলেশন নাকি ফটোফসফোরাইলেশন? সো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, অর্থাৎ ফসফোরাইলেশন। এখন ধরো এই সেম বিক্রিয়া যদি আমি এই বিক্রিয়ার উপরে একটা সূর্যের আলো দিয়ে দিতাম, সেম বিক্রিয়া যদি আমি এই বিক্রিয়ার উপরে একটা সূর্যের আলো দিয়ে দিতাম, তখন কিন্তু এটা হয়ে যাইতো কি? তখন এটা হয়ে যেত ফটোফসফোরাইলেশন। যদি আমি সূর্যের আলো দিয়ে দিতাম তাহলে এটা কি হয়ে যেত? তাহলে এটা হয়ে যেত হচ্ছে তোমার ফটোফসফোরাইলেশন। তো এর থেকে সহজ এই দুনিয়ায় আর কিছু নাই। যদি সূর্যের আলোর দ্বারা ফসফেট গ্রুপ যুক্ত হয়, ফটোফসফোরাইলেশন। যদি সূর্যের আলো ছাড়া আমি শুধু বললাম ফসফেট যোগ করলাম, তাহলে ওটা হচ্ছে কি বলো? ফসফোরাইলেশন। তাহলে আমি সহজে বলতে পারি সকল ফটোফসফোরাইলেশন ফসফোরাইলেশন, সকল ফসফোরাইলেশন। আমি আবারও বলতেছি, সকল ফটোফসফোরাইলেশন হচ্ছে ফসফোরাইলেশন, বাট সকল ফসফোরাইলেশন ফটোফসফোরাইলেশন নয়। কেন নয়? কারণ সকল ফসফোরাইলেশন সূর্যের আলোর উপস্থিতিতে ঘটে না, বাট যতগুলা ফটোফসফোরাইলেশন ঘটছে সূর্যের আলোর উপস্থিতিতে, সবগুলাতে কিন্তু ফসফোরাইলেশন ঘটছে। তাহলে আমরা কি বলতে পারি? সকল ফটোফসফোরাইলেশনই হচ্ছে ফসফোরাইলেশন, বাট সকল ফসফোরাইলেশন ফটোফসফোরাইলেশন নয়। এখন আমরা শিখবো ডিফসফোরাইলেশন। ঠিক আছে? তাহলে আমরা একটু আগে শিখছি হচ্ছে ফসফোরাইলেশন, তারপরে শিখলাম ফটোফসফোরাইলেশন। এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো হচ্ছে ডিফসফোরাইলেশন। সো ফসফোরাইলেশন সম্পর্কে আমাদের জানার কিছু নাই, এটা আমরা অলরেডি জানি। এই শব্দে খালি নতুন করে আমাদেরকে শিখতে হবে যে শব্দটা, সেই শব্দটা হচ্ছে ডি। নতুন করে কি শব্দ শিখতে হবে? ডি। সবাই মনে রাখবে, ডি ফর ডিলেট।
সবাই কি মনে রাখবো বলো? ডি ফর ডিলেট। ডি কথাটা কোথা থেকে আসছে? ডি কথাটা হচ্ছে ডিলেট থেকে আসছে। তাহলে ডি ফর ডিলেট। হ্যাঁ, ডিলেট মানে কি? ডিলেট মানে হচ্ছে বাদ দেওয়া। আমরা বলি না তোমাকে আমি ডিলেট করে দিলাম, তোমার সকল স্মৃতি আমি ডিলেট করে দিলাম, মানে তোমার সকল স্মৃতি আমি মুছে ফেললাম, বাদ দিলাম। তাহলে ডি ফর কি? ডি ফর হচ্ছে ডিলেট। তুমি বলতে পারো ভাই ডি ফর ডিলেট কাকে ডিলেট করবো? এই যে ফসফেট গ্রুপকে ডিলেট করবো। ডি ফর যেহেতু ডিলেট, কাকে ডিলেট করব? ফসফেট গ্রুপকে ডিলেট করব। যদি আমি ফসফেট গ্রুপকে ডিলেট করে দেই তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে তোমার ডিফসফোরাইলেশন। কেমন? ধরো আমি তোমাকে বললাম যে ভাইয়া অ্যাডিনোসিন ট্রাইফসফেটের থেকে আপনি একটা ফসফেট গ্রুপকে ডিলেট করে দেন। অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে যদি আমি একটা ফসফেট গ্রুপকে ডিলেট করে দিই বা বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে যাবে না? আবারও বলতেছি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে যদি আমি একটা ফসফেট গ্রুপকে ডিলিট করে দেই তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে যাবে না? এখন আসো, এই যে ট্রাই থেকে আমরা একটা ফসফেট গ্রুপকে ডিলিট করলাম, এই যে ট্রাই থেকে আমরা একটা ফসফেট গ্রুপকে ডিলিট করলাম, তাহলে এই ফসফেট গ্রুপটা কোথায় বসবে? এইখানে এসে বসে যাবে। এই যে এখানে এসে বসে যাবে, বসলো। তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে আমরা যদি একটা ফসফেট গ্রুপকে ডিলিট করে দেই তাহলে কি হবে? অ্যাডিনোসিন ডাইফসফেট আর ওই ডিলিট করা ফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট আর ওই যে ডিলিট করা ফসফেট, হ্যাঁ এই যে ডিলিট করা ফসফেট, এইটা কিন্তু এখানে বসে গেল। তাহলে আমি বিক্রিয়াটা একটু বড় করে লিখি। এটিপি থেকে আমি ডিলিট করে দিলাম একটা ফসফেট, তাহলে হয়ে গেল টিপি, ট্রাইফসফেট হয়ে গেল ডাইফসফেট, আর ওই ডিলিট করা ফসফেটটা এখানে এসে বসে গেল। সো যেহেতু ডিলিট করে দিছি তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। ডিফসফোরাইলেশন। কি ফসফোরাইলেশন? ডিফসফোরাইলেশন। তোমাদেরকে আমি কয়েকটা জিনিস একটু রিলেট করাই দেই। হাইড্রো মানে পানি। হাইড্রো মানে কি? হাইড্রো মানে পানি। তাহলে হাইড্রো মানে যদি পানি হয়, খেয়াল করে দেখো, হাইড্রো মানে যদি হয় পানি, হাইড্রো মানে যদি হয় পানি, হাইড্রো মানে যদি হয় পানি, তাহলে মনে রাখবো হাইড্রেশন, হাইড্রেশন মানে হচ্ছে কাইন্ড অফ পানি যোগ করা। হাইড্রেশন মানে কি? পানি যোগ করা। অ্যাশন মানে প্রক্রিয়া, তো পানি যোগ করার প্রক্রিয়া, তাই না? অ্যাশন মানে যদি হয় প্রক্রিয়া, তাহলে হাইড্রেশন মানে কি? হাইড্রেশন মানে হচ্ছে পানি যোগ করার প্রক্রিয়া। তাহলে পানি যোগ করতেছো তুমি, তাই না? আমি যদি নামের আগে লাগাই দেই ডিহাইড্রেশন, তাহলে ডি লাগাই দেই। হাইড্রেশনের আগে যদি আমি ডি লাগাই দেই, তাহলে ডি লাগাইলে কি হয়ে গেল? দেখো, পানি বের হয়ে যাওয়া। আমরা বলি না যখন তোমার দেহ থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায় তখন তুমি ডিহাইড্রেটেড হয়ে যাও। ডিহাইড্রেট হয়ে যাও মানে কি? তোমার থেকে অনেক পানি বের হয়ে গেল, তো তুমি ডিহাইড্রেশন নিয়ে পড়ে গেলা। ঠিক আছে? ঠিক তেমনি তুমি চিন্তা করে দেখো, ধরো তোমাকে আমি বললাম অ্যামাইনেশন মানে অ্যামাইনো অ্যাসিড যোগ করা, অ্যামাইনেশন মানে অ্যামাইনো অ্যাসিড যোগ করা। তাহলে বলো তো ডিঅ্যামাইনেশন মানে কি? ডিঅ্যামাইনেশন মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে বাদ দিয়ে দেওয়ার প্রক্রিয়া। কার্বক্সিলেশন মানে যদি হয় কার্বন ডাইঅক্সাইড যোগ করা, কার্বক্সিলেশন মানে যদি হয় কার্বন ডাইঅক্সাইড যোগ করা, তাহলে ডিকার্বক্সিলেশন মানে কি? ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাদ দিয়ে দেওয়ার প্রক্রিয়া। ক্লিয়ার? তোমরা খুব সহজে কিন্তু বুঝতে পারছো। ফসফোরাইলেশন মানে যদি হয় ফসফেট যোগ করা, তাহলে ডিফসফোরাইলেশন মানে কি? ডিফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট বাদ দিয়ে দেওয়ার প্রক্রিয়া। তাহলে আশা করতেছি তোমরা সবাই এই পর্যন্ত অনেক সুন্দরভাবে বুঝতে পারছো। এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে ডিফসফোরাইলেশন মানে কি? ডিফসফোরাইলেশন অ্যাশন। সো ডি ফর ডিলেট, ফসফো মানে ফসফেট গ্রুপ, আর অ্যাশন মানে প্রসেস বা প্রক্রিয়া। তাহলে ফসফেট গ্রুপকে বিচ্ছিন্ন বা বাদ দেওয়ার প্রক্রিয়া। তাহলে ফসফেট গ্রুপকে বিচ্ছিন্ন বা কি দেওয়ার প্রক্রিয়া? বাদ দেওয়ার প্রক্রিয়া। হ্যাঁ, ফসফেট গ্রুপকে বিচ্ছিন্ন বা বাদ দেওয়ার প্রক্রিয়া। ফসফেট গ্রুপকে বিচ্ছিন্ন বা বাদ দেওয়ার প্রক্রিয়া, এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে ডিফসফোরাইলেশন। নাইস টু নো, ফসফোরাইলেশনের বিপরীত প্রক্রিয়াই হচ্ছে ডিফসফোরাইলেশন। ঠিক তেমনি হাইড্রেশনের বিপরীত প্রক্রিয়া কি? ডিহাইড্রেশন। কার্বক্সিলেশনের বিপরীত প্রক্রিয়া কি? ডিকার্বক্সিলেশন। অ্যামাইনেশনের বিপরীত প্রক্রিয়া কি? ডিঅ্যামাইনেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আসো, এখানে একটা প্রশ্ন আছে, তোমরা সবাই এটা জানো, তারপর আমি প্রশ্নটা দিয়ে দিয়েছি যে এটিপি কে কেন জৈব মুদ্রা বলা হয়। দেখো কি বলছে, এটিপি শক্তিকে জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়া শক্তি সরবরাহ করে। আমি আবারও বলতেছি, এটিপি শক্তিকে জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তিকে সে সরবরাহ করে থাকে। ধরো আমি যদি টাকা জমা করে রাখি, টাকা জমায় রাখি, টাকা তৈরি করে, এবং ওইটা যদি অন্যদের প্রয়োজনে, আমার ফ্যামিলির প্রয়োজনে ব্যবহার করে দেই, তাহলে কি আমি টাকা দিচ্ছি সবাইকে, আর এটিপি এটাকে আমাদের জীব দেহে দিচ্ছে, উদ্ভিদের দেহে বা প্রাণী দেহে দিচ্ছে। এই জন্য আমরা এটিপি কে কি বলতেছি? এই জন্য আমরা এটিপি কে বলতেছি হচ্ছে জৈব মুদ্রা। তাহলে এটিপি কে আমরা কি বলতেছি? জৈব মুদ্রা, শক্তি মুদ্রা। শক্তি মুদ্রাকে আমরা ইংলিশে বলি এনার্জি কয়েন, জৈব মুদ্রাকে আমরা ইংলিশে বলি বায়োলজিক্যাল কয়েন। বায়ো মানে জীব, জীব থেকে জৈব। ক্লিয়ার? তো আশা করছি তোমরা বুঝতে পারছো সবাই। এখন আসো, তোমাদেরকে আমি এখান দিয়ে কিছু এমসিকিউ একটু সলভ করাই। এই যে টপিকটা আমরা পড়লাম, এটিপি এবং জীবনী শক্তি,
এখান থেকে কিছু এমসিকিউ আমরা সলভ করে, এমসিকিউ গুলো এখানে দেওয়াই আছে উত্তর, তোমরা সবাই কিন্তু পারবা। হ্যাঁ, কোনটি অ্যাডিনোসিন ডাইফসফেট? কোনটি অ্যাডিনোসিন ডাইফসফেট? অ্যান্সার হবে কি? এডিপি। এই মাত্র এই প্রশ্নটা করলে তুমি অ্যান্সার দিয়ে দিলাম। কোনটি অ্যাডিনোসিন ডাইফসফেট? অ্যান্সার হচ্ছে এডিপি। ঠিক আছে, এটা একটু মনে রাখবা যে এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি শক্তি জমে থাকে, এটা খুবই পরীক্ষা আসে। 7.3 ক্যালোরি, 7.3 কিলো ক্যালোরি, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা নিচের কোনটিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়? এটিপি কে। সো নিচের কোনটিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়? উত্তর হচ্ছে এটিপি কে। হ্যাঁ, নিচের কোনটিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়? অ্যান্সার হচ্ছে এটিপি কে। হ্যাঁ, এটিপি এর পূর্ণরূপ কোনটি? তোমরা সবাই জানো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি এর পূর্ণরূপ কোনটি? তোমরা সবাই জানো যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। হ্যাঁ, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কোনটিকে বলা হয় তোমার হচ্ছে এটিপি পূর্ণরূপ কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবার হচ্ছে টপিক ভিত্তিক কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। টপিক ভিত্তিক কিছু প্রশ্নের সাজেশন এখানে দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা যে এটিপি এবং জীবনী শক্তি থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন এসেছে হচ্ছে জ্ঞানমূলকে। কি কি প্রশ্ন আসছে? তোমাদেরকে আমি অ্যাডিনোসিন কি পড়াইছিলাম, যে অ্যাডিনের সাথে যদি আমি একটা রাইবোস সুগার যুক্ত করি তাহলে অ্যাডিনোসিন, আগের ক্লাসে পড়াইছি, যারা যারা ক্লাস করছো সবাই জানো। অ্যাডিনোসিন কি তোমরা সবাই জানো। জৈব মুদ্রা কি দেখো কতবার আসছে। ফসফোরাইলেশন কি পড়াইছি। জীবনী শক্তি কি প্রথম দিনের প্রথম লাইনেই পড়াইছি। এটিপি কি তোমরা সবাই জানো। ডিফসফোরাইলেশন কাকে বলে, ঠিক আছে, নিউক্লিওটাইড কাকে বলে, এটাও আমি তোমাদেরকে পড়িয়েছি। তো দেখো যারা যারা ক্লাসগুলো করেছো, যারা যারা ক্লাসগুলো করেছো, যারা যারা ক্লাসগুলো করেছো, তোমরা কিন্তু খুব সহজেই জিনিসটা মনে রাখতে পারবা। এবং যারা ক্লাস করছো একটা শব্দও নাই যা তোমরা কিন্তু পারবা না।